আমিন এই পৃথিবীর ভিতরে বড় বড় পাহাড়কে সৃষ্টি করলেন এবং এই পৃথিবীর থরথর করে কাঁপা বন্ধ হয়ে গেল। তখন ফারিস্তারা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ গো, এই সৃষ্টি জগতে আপনি কি এই পাহাড়কে সবথেকে শক্তিশালী করে বানিয়েছেন? ফারিস্তারা আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ গো, এই সৃষ্টি জগতে পাহাড়কে কি আপনি সবথেকে শক্তিশালী করে বানিয়েছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তাহলে পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যে পাথরকে গুঁড়ো করে দেয়। এরকম করে করে অনেক জিনিস রাব্বুল আলামিন বললেন এবং সবথেকে শেষ কোন জিনিসটি বললেন সেই কথা শুনতে গেলে পুরো কথাটি শুনতে হবে। শুনুন, তুমি মাবুদ এত নিখুঁত, তুমি মাবুদ এত নিখুঁত করলে পৃথিবী, প্রেসারটা রাখুন, দম টানছে কাজে। তুমি মাবুদ এত নিখুঁত, তুমি মাবুদ এত নিখুঁত করলে পৃথিবী, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বলো কে, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বলো কে, তুমি মাবুদ এত নিখুঁত করলে পৃথিবী, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বলো কে, পাহাড় পর্বত বাতাস পানি আর বানালে আকাশ জমে, পাহাড় পর্বত বাতাস পানি আর বানালে আকাশ জমি, শস্য শ্যামল ফুল আর ফল আরো কত কি, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বলো কে, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বলো কে। তো ফারিস্তারা আল্লাহকে বলছে, আল্লাহ গো, এই দুনিয়াতে সবথেকে শক্তিশালী জিনিস কি? ফারিস্তারা আল্লাহকে কি জিজ্ঞাসা করছে এবং আল্লাহ ফারিস্তাদেরকে কেমন উত্তর দিচ্ছে শুনুন। ফারিস্তা কয়, ও দয়াময়, এই দুনিয়ার বুকে তুমি শক্তিশালী বানালে কি, বলো লোহাকে, তুমি বলো লোহাকে, লোহার চেয়ে শক্তিশালী, লোহার চেয়ে শক্তিশালী আগুনকে বানায়, ওই আগুনের এক আতশে লোহা গলে যায়, শক্ত লোহা গলে যায়। ফারিস্তারা করে বলা বলি আগুনের চেয়ে শক্তিশালী, ফারিস্তারা করে বলা বলি আগুনের চেয়ে শক্তিশালী, ও দয়াময় দাও না বলি আছে বলো কি, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বলো কে, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বলো কে। তো আগুনের চেয়ে শক্তিশালী জিনিস কি তোমরা জানো কি? আগুনের চেয়ে শক্তিশালী জিনিস কি বলো? মাশাআল্লাহ। তো আগুনের চেয়ে রব্বুল আলামিন কোন জিনিসকে সবথেকে শক্তিশালী বানিয়েছেন? কবি লিখছেন, আগুনের চেয়ে শক্তিশালী পানিকে বানায়, ওই পানির ছটায় জ্বলন্ত শিখায় আগুন নিভে যায়, দেখো আগুন নিভে যায়। বলে ফারিস্তা এবার পানির ক্ষমতার বড় কি আর আছে, বলে দয়াময় পানি হেরে যায় ওই বাতাসের কাছে, দেখো ওই বাতাসের কাছে। ফারিস্তারা বলে, ও আল্লাহ গনি, আমরা কি আর তো জানে, আল্লাহ শ্রেষ্ঠ বানালে কি বলে দাও দেখি, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বলো কে, এই পৃথিবীর সর্বসৃষ্টির শ্রেষ্ঠ বলো কে। শেষ কথার মাধ্যমে রব্বুল আলামিন অনেক কিছু বানালেন এবং সবথেকে শক্তিশালী কোন জিনিসকে বানালেন সেই কথা কবি শেষ কথার মাধ্যমে লিখছে। শুনুন, আল্লাহ বলে, ফারিস্তা শোনো সব আমারই কুদরত, আল্লাহ বলে ফারিস্তা শোনো সব আমারই কুদরত, আর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ বানাই আশরাফুল মাখলুকাত। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এতে কিছু হবে না, কারণ রব্বুল আলামিন এত কিছু বানালেন এবং সবথেকে শক্তিশালী বানালেন এই মানুষকে। এই মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, এই মানুষ চাইলে চাঁদে যেতে পারে, এই মানুষ চাইলে একাই রূপনগরে দাঁড়িয়ে লন্ডনে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে, এই মানুষ চাইলে মাটির নিচে ডুবো জাহাজ, আকাশের উপরে উড়ো জাহাজ, পানির উপরে জাহাজ, অনেক কিছু করতে পারে। তো একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আল্লাহ বলে
বলে ফারিস্তা শোনো সব আমারই কুদরত আর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ বানাই আশরাফুল মাখলুকাত শোনো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষেরা করবে আমার ইবাদত সৃষ্টির সেরা মানুষেরা করবে আমার ইবাদত ওই ইবাদতের কারণে ওদের জন্য করেছি জান্নাত আমি করেছি জান্নাত এমডি সামাদুল তুমি জমালে কি গুনাহ বেশি নাকি রে কি এমডি সামাদুল তুমি জমালে কি গুনাহ বেশি নাকি রে কি ওই শ্রেষ্ঠ হয়ে খোদার দ্বারে নিয়ে যাবে কি এই পৃথিবীর সর্বসৃষ্টি শ্রেষ্ঠ বলো কে এই পৃথিবীর সর্বসৃষ্টি শ্রেষ্ঠ বলো কে তুমি মাবুদ এত নিখুঁত করলে পৃথিবী এই পৃথিবীর সর্বসৃষ্টি শ্রেষ্ঠ বলো কে এই পৃথিবীর সর্বসৃষ্টি শ্রেষ্ঠ বলো কে আজ এই অনুষ্ঠান সবাই যে সমান আর এসেছে যত মেহমান ও মুসলমান সবার জানাই আমার সালাম ও মুসলমান সবার জানাই আমার সালাম নারা তাকবীর মাশাআল্লাহ হলো